সবকিছু সিগনেচার ওইখানে একটা সিগনেচার দিলাম, দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি সিগনেচার দিয়ে দিছি এখন আমার মানা ছাড়া উপায় নাই। তো আমি সবকিছু এরপরে মেনে নিলাম। মেনে নেওয়ার পরে রুমি আমাকে বলছে যে এখন আমি তোমাদের সমান অধিকার দিব বা তোমার কোনো ভরণ পোষণ কোনো কিছুর কোনো সমস্যা হবে না। তো এরপর থেকে বিয়ের পর থেকে রুমি আমাকে চেনে না। গ্রেফতারের পর অনন্যার দেয়া 7 শর্তের অঙ্গীকারনামায় মুক্তি মেলে রুমির। তাদের বিয়ে বলবৎ থাকা, ভবিষ্যতের জন্য 20 লাখ টাকার এফডিআর সহ নিয়মিত ভরণ পোষণের শর্ত আছে রুমির স্বাক্ষর করা সেই অঙ্গীকারনামায়। কিন্তু এখনো পর্যন্ত সেই শর্তের একটিও মানেনি রুমি। এবার রুমির ভাষ্য জানতে তার বাসায় যায় চ্যানেল 24। তার অভিযোগ, অঙ্গীকারনামায় সেই সই নেওয়া হয়েছে জোর করে। 7টা শর্তই ফালতু। কারণ হচ্ছে হলো টোটাল না, সিগনেচার আমাকে জোর করে করাইছে, ব্ল্যাকমেল করছে। আমার আম্মারে একটা কেস দিয়া পলাতক আসামি হিসেবে আমার আম্মারে ঘুরে দিয়েছে। শর্ত না মানলেও একটা সময় রুমি অনন্যাকে বিকল্প প্রস্তাব দেন, কিন্তু তাতে লঙ্ঘন হয় 1 নম্বর শর্ত। সে আমাকে 20 লাখ টাকারও বেশি দিবে। একটা টাইমে সে বলছে এই কথা যে 20 লাখের বেশি দিবে, কিন্তু তাকে আবার ডিভোর্স দিতে হবে। তো এখানে তো বোঝাই যেতেছে যে ডিভোর্স দিলে তার রাস্তা হচ্ছে দুই দিক দিয়ে ক্লিয়ার। এক হচ্ছে আমি থাকতেছি না, আমি না থাকা সত্ত্বে সে আমেরিকান সিটিজেন পেয়ে যাচ্ছে, কামরুন তাকে সিটিজেন দিতে পারবে। 2 হচ্ছে সে কেসের থেকে খালাস। এখন আমি তো চাচ্ছি তার শাস্তি। আদালতে রায়টার জন্য আমি ওয়েট করতেছি। আদালত যদি আমাকে দোষী সাব্যস্ত করে আমার বিচার করে যদি আমার শাস্তি হয়, আমি মাথা পেতে নিব। যদি প্রমাণিত হয় আমি কিছু করছি, আদালতেই সমাধান হবে এই মামলা। কিন্তু রুমির মতো জনপ্রিয় শিল্পীর এহেন কর্মকাণ্ড কি নৈতিকভাবে সমর্থনযোগ্য? শিল্পী কিংবা এই অঙ্গন সম্পর্কেও কি ইতিবাচক কোনো ভাবনার সুযোগ থাকে সাধারণের মাঝে? আরফিন রুমির নিশ্চয়ই তা ভেবে দেখা উচিত। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা।